নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে পড়ছিলাম যে শুধু সহিহ সম্পর্কে লিখিত সর্বপ্রথম কিতাব কোনটি নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ বলছেন কি বুখারী, সহিহুল বুখারী। এরপরে হলো তিনারই ছাত্র মুসলিম শরীফের লেখা ইমাম মুসলিমের লেখা কি সহিহ মুসলিম। এরপরে বলছেন এই দুটার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে সহিহ কি কোনটা? এর মধ্যে সবচেয়ে সহিহ কোনটা? সহিহুল বুখারী। বেশ না? কেন? কারণ সহিহ বুখারীর হাদিসগুলোর আসাদ্দু ইত্তিসালান ও আওসাক রিজাল, ওনার হাদিসের সনদগুলো মুত্তাসিলের দিক থেকে কঠিন মুসলিমের চাইতে, আবার রিজালগুলো রাবিগুলো মজবুত মুসলিম শরীফের চাইতে। বুঝে গেছে না? হ্যাঁ, তবে এটা সামগ্রিকভাবে কিছু কিছু হাদিসের ক্ষেত্রে মুসলিমের হাদিস বুখারীর চাইতে কি শক্তিশালী, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে সব দিক থেকে লক্ষ্য করে বেশি হাদিসের ক্ষেত্রেই বুখারীর হাদিস মুসলিমের চাইতে বেশি শক্তিশালী। এবং মুসলিমের চাইতে বুখারীর হাদিসগুলো বুখারী শরীফটা কি বেশি ফায়দাযুক্ত। কেন? কারণ বুখারীর হাদিসগুলো তিনি সেখানে কি ইস্তিমবাতুল ফিকহিয়া, বুখারীর মধ্যে ফিকি মাসাইল আছে, এবং নুকাতুল হুকমিয়া এবং সুখ হুকুমগুলো আছে, যেটা কোথায় নাই? মুসলিমে নাই। বুখারীতে বাব করে বাব বান্ধা আছে, কিন্তু মুসলিম শরীফে বাব তিনি বাঁধেন নি। তাহলে ফায়দা দিক থেকেও বুখারীটা কি বেশি ভালো। ক্লিয়ার হয়েছে না? এরপরে বলছিলেন যে সহিহ হাদিস বুখারী মুসলিমে এলো আসাহুল কুতুব বাদাল কোরআন, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোন দুইটা? এখন কথা হলো যে যতগুলো সহিহ হাদিস আছে এই সবগুলো সহিহ হাদিস কি বুখারী মুসলিম শামিল করেছে, বা এই তিনারা দুইজন কি এখানে লাজেম করে নিয়েছেন? মানে কিতাব লেখার সময় তিনারা কি এই নিয়তেই লেগেছেন যে যত সহিহ হাদিস সবই জমা করব, এই ধরনের কোন নিয়ত নিয়ে তারা লিখেছেন কি? যে না, যত সহিহ হাদিস সবগুলো এই বুখারী মুসলিমের মধ্যে নাই, এবং তিনারা লাজেমও করেননি। এর বাইরে এখন কথা হলো যে এর বাইরে যে বুখারী মুসলিমের বাইরে যে সহিহ হাদিস আছে এগুলোর সংখ্যা বেশি পরিমাণে না কম পরিমাণে আছে? কেউ কেউ বলছে কম পরিমাণে আছে, তবে বিশুদ্ধ মত হলো এর বাইরে অনেক যে হাদিসগুলো আছে সহিহ হাদিস এগুলো অনেক প্রচুর। কারণ তিনাদের কথা থেকে কি এটা বোঝা যাচ্ছে। কারণ ইমাম বুখারী নিজেই বলেছেন কি যে আমি 1,00,000 সহিহ হাদিস মুখস্থ করেছি। তাহলে তিনার কিতাবে আছে কত? হ্যাঁ, তাকরার সহকারে 7,300-275, আর তাকরা ছাড়া 4,000। বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে বুখারী সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে কি আমি এখানে যা দিয়ে সবই সহি, তবে অনেক সহিহ হাদিস আমি কি করেছি ছেড়ে দিয়েছি, কিতাব লম্বা হয়ে যাবে এই জন্য। ক্লিয়ার হলো? হ্যাঁ। এরপরে বুখারী মুসলিমের হাদিসের সংখ্যা, মুসলিম শরীফের হাদিসের সংখ্যা কত ছিল? মুকাররার তাকরা সহকারে 12,000, আর তাকরা ছাড়া প্রায় 4,000, বুখারীর সমান নাকি? এখন কথা হলো যে বুখারী মুসলিম বাদ দিয়ে বাকি যে হাদিসগুলো আছে সহিহ, এইগুলো আমরা পাবো কোথায়? যে এগুলো বিভিন্ন কিতাবে পাওয়া যাবে, যেমন কি সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই আছে না? এছাড়া আছে মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে হিব্বান, এরপরে কি সহিহ ইবনে খুজাইমা, এইগুলোতে পাওয়া যাবে। এখন কথা হলো এইগুলোতে যে হাদিসগুলো পাবো সেটা পেলেই কি সেটা সহিহ হয়ে যাবে? না, সেখানে কি আছে দেখাশোনা যাচাই বাছাই করার বিষয় আছে। তবে কোনো কিতাবে লেখক যদি লাজেম করেন, শর্ত করে দেন যে আমি এই কিতাবে সবই সহিহ হাদিস বর্ণনা করব, সেটা বাদ দেয়, সেখানে কি করা লাগবে না? যাচাই বাছাই করা লাগবে না। ক্লিয়ার হলো না? তো বুখারী মুসলিম বাদ দিয়ে অন্য যে কিতাবগুলোতে সহিহ হাদিস পাওয়া যায়, বেশ না, এই কিতাবগুলো আবার দুই ধরনের হলো। কিছু কিতাব আছে যেখানে ওই লেখকগুলো সহিহ জয়ীফ সবই কি করেছেন লিখেছেন, তারা সহিহকেই লিখবেন এরকম কোনো শর্ত করেন। আর কিছু কিতাব আছে যে লেখকগণ শর্ত করেছেন যে এখানে যা কিতাব কি লিখবো হাদিসের উপর সব সহিহ। বুঝে গেছে না? এরকম কিতাব উদাহরণস্বরূপ 3টা, কয়টা? মুস্তাদরাক হাকিম, আর সহিহ ইবনে খুজাইমা,
সহিহ ইবনে হিব্বান। এই তিনটা কিতাব সম্পর্কে এখানে সংক্ষেপে এখন কিছু কথা বলবেন। বুঝতে পারেনি? এখন আমাদের শুরু হবে কি, বুখারী মুসলিম সম্পর্কে মন্তব্য তো গেল। বুখারী মুসলিম হলো কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব নাকি? হ্যাঁ, এবং তার হাদিসের সংখ্যা কত সেটা তো গেল। এখন বুখারী মুসলিম বাদ দিয়ে অন্য যে কিতাবগুলো আছে সহিহ, মানে অন্য যে কিতাবগুলো সহিহ হাদিস পাওয়া যায়, এগুলোর মধ্যে যেই লেখক শর্ত করেছেন বুখারী মুসলিমের মতোই যে এখানে শুধু কি থাকবে, সহিহ হাদিসই থাকবে। এই কিতাবগুলো কয়টা আছে এখানে মোট? এখানে করে দিবেন মুসান্নেফ তিনটে, আরও আছে তবে তিনটে প্রসিদ্ধ: মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে খুজাইমা আর সহিহ ইবনে হিব্বান। বুঝাইতে পারেনি? বুখারী মুসলিম শর্ত করে দিয়েছেন যে তিনার বুখারী মুসলিমের যত কিতাব হাদিস আছে সবই কি সহিহ হাদিস। এবং মুস্তাদরাক হাকিম, এবার সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, ইনারাও শর্ত করেছেন যে কি এখানে যত হাদিস দেবে সবগুলো কি সহিহ, সবগুলো কি সহিহ। তবে বুখারী মুসলিম ওনারা যে কথাটা বলেছেন মুসলিম উম্মাহ সেটাকে গ্রহণও করে নিয়েছেন। কথাকে বুঝতে পারলাম না? আর এইনারা তিনজন মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, ইনারা তিনজনও শর্ত করেছেন বুখারী মুসলিমের মতোই যে আমরাও সহিহ হাদিস লিখবো, কিন্তু এখানে এদেরকে মুসলিম উম্মাহ কি করেন না, কবুল করেন নাই। এদের মধ্যে হাদিসের এই কিতাবের মধ্যে কি আছে, কিছু কিছু গায়রে সহিহ ঢুকে গেছে। বুঝতে পারিনি এখনো? মানে বুখারী মুসলিম যেরকম শর্ত করেছেন না যে কি এখানে এই কিতাবে যত হাদিস লাগবে সবগুলো কি সহিহ হাদিস, বুখারী বলছেন এই কথা, মুসলিমও করছে এই কথা, এবং পরবর্তী মুসলিম উম্মাহ সমস্ত মুহাদ্দিসগণও মেনে নিয়েছেন যে না, বুখারী মুসলিম যেই কথা বলেছেন সে শর্ত সেখানে পাওয়া গেছে, তিনারদের কিতাবে সবই সহিহ হাদিস। আবার মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এই তিনটা কিতাবও শর্ত করেছেন, ইনারাও শর্ত করেছেন যে কি যে এখানে যত হাদিস সবকে আমরা কি করবো, সহিহ বর্ণনা করব। কিন্তু মুসলিমও দেখছেন পরবর্তী আলেম উলামাগণ, মুহাদ্দিসগণ, আহলে ইলমগণ দেখছেন যে ইনাদের কিতাবে কি গায়রে সহিহ হাদিস ঢুকে গেছে। বুঝতে পারছে কি? হ্যাঁ, তো এখন বুখারী মুসলিম সম্পর্কে তো মন্তব্য চলে গেল যে ওনারা শর্ত করেছেন সব সহিহ হাদিস লিখবেন, এবং মুসলিম উম্মাহ এটাকে কি কবুল করেছেন। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো এই দুইটা। এখন বাকি যে তিনটা আছে ইনারা তো শর্ত করেছেন যে যত হাদিস হবে সব কি হবে, কি লিখবো, সহিহ লিখবো। এখন ইনাদের এই কিতাব সম্পর্কে কিছু কি দিবেন মন্তব্য এখানে মুসান্নেফ করবেন। কি লেখা হলো? কয়টা কিতাব? প্রথমটা কি মুস্তাদরাক হাকিম, এরপরে সহিহ ইবনে খুজাইমা, এরপরে হ্যাঁ, তো মুস্তাদরাক হাকিম ইনি হলেন ছাত্র ইবনু হিব্বানের। কার? ইবনু হিব্বান হলেন ছাত্র ইবনু খুজাইমার। কথা কয় না? যেমন বুখারী ইনার ছাত্রকে ইমাম মুসলিম, তো ইমাম মুসলিম ইমাম বুখারীর কি করেছেন, অনুসরণ করেছেন না, তিনাকে অনুসরণ করে সহিহ হাদিসের উপর কি কিতাব লিখেছেন না। তো এরকমই ইবনু খুজাইমা ইনি হলেন উস্তাদ, ইনার ছাত্রের নাম কি ইবনু হিব্বান। তো ইবনু হিব্বান তিনারই অনুসরণ করেছেন উস্তাদের। আর ইবনু হিব্বানের ছাত্রের নাম কি হাকিম। কি মুস্তাদরাক তো বইয়ের নাম, হাকিম, ইমাম হাকিম। কথা কি বুঝতে পারেনি? হ্যাঁ, তো এখানে দেখো সিরিয়াল, আগে মুস্তাদরাক হাকিম ছাত্র, এরপরে ইনার ওস্তাদ ইবনু হিব্বান, ইনার ওস্তাদ হবে কি ইবনু খুজাইমা। সিরিয়াল মুসান্নেফে কি দিয়েছেন, ছাত্র থেকে শুরু করছেন, কার থেকে? হ্যাঁ, অন্য কিতাবে দেখবে আগে ওস্তাদ ইবনু খুজাইমাকে, এরপরে ইবনু হিব্বানকে, এরপরে হাকিম। বুঝতে পারিনি? হ্যাঁ, আচ্ছা। আল কালাম আলা মুস্তাদরাকিল হাকিম, মুস্তাদরাকে হাকিমের উপর কিছু আলোচনা। ওয়া সহিহ ইবনে খুজাইমা, এবং সহিহ ইবনে খুজাইমার উপরে। ওয়া সহিহ ইবনে হিব্বান, এবং সহিহ ইবনে হিব্বানের উপরে। তিনটা কিতাবের উপর কি হবে এখন সংক্ষিপ্ত কিছু আলোচনা। সহিহ কি বলছে, মুস্তাদরাকে হাকিম প্রথম কিতাব কি? তো মুস্তাদরাকে হাকিম ইনার কিতাব হলো অনেক বড়, 4-5 খণ্ডের। কত খণ্ডের? বড় একটা কিতাব। কি বললাম? মুস্তাদরাক হাকিম এটা বড় একটা কি কিতাব, এবং কয় খণ্ডের? প্রায় 4 খণ্ড বা 5 খণ্ডের মতো একটা বই। এবং ইনি এই কিতাবের মধ্যে ওই সকল সহিহ হাদিস লিখেছেন যেইগুলো বুখারী মুসলিমের শর্তের উপরে সহিহ, অথবা যে কোনো একজনের উপরে শর্তের উপরে, যে কোনো একজনের শর্তের উপরে সহিহ। কি বললাম?
তিনার এই মুস্তাদরাক হাকিমের মধ্যে ওই সকল হাদিস লিখেছেন, সহিহ হাদিস, ওই সকল সহিহ হাদিস লিখেছেন যেগুলো বুখারী মুসলিমের শর্তের উপরে সহিহ, শর্ত সাপেক্ষে সহিহ, অথবা দুজনের যে কোনো একজনের শর্তে সহিহ, এগুলো লিখেছেন। আবার কিছু লিখেছেন যেগুলো নিজের কাছে সহিহ, সেগুলো লিখেছেন। আর কিছু আছে জয়ীফ, গায়রে সহিহ। কয় ধরনের হাদিস হলো? কথা কবে দিতে পারে নাই? কয় ধরনের হলো? 3 ধরনের হয়ে গেল। কয় ধরনের? একটা হলো বুখারী মুসলিমের শর্ত, মানে একটা হাদিস সহিহ হওয়ার জন্য বুখারী মুসলিমের কাছে কয় শর্ত পড়লাম আমরা? 5 শর্ত। কিন্তু ইবনু খুজাইমা ইনার কাছে 3 শর্ত। মুত্তাসিল হবে, প্রথম শর্ত কি? আদালতের রুয়াদ হবে, জব্তুর রুয়াদ হবে, তাহলে হাদিস কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। কিন্তু বুখারী মুসলিম এবং জমহুরের বক্তব্য, মানে শর্ত কি আরো 2টা আছে, আদামুল ইল্লাহ, আদামুল সুজুদ হতে পারবে না। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো ইবনু খুজাইমার ছাত্র ইবনে হিব্বান না, ইনার কাছে শর্ত ওই 3টে। কথা কয় না? ওই 3টে। আর ইবনে হিব্বানের ছাত্র কি? মুস্তাদরাক হাকিম, ইনার কাছে শর্ত কি? ওই 3টে। ক্লিয়ার হয়েছে? তাহলে বুখারী মুসলিমের, তাহলে মুস্তাদরাক হাকিম, এর মধ্যে 3 ধরনের হাদিস। কত ধরনের? ওই সকল সহিহ হাদিস যেগুলো বুখারী মুসলিমের শর্ত সাপেক্ষে সহিহ, ওগুলো আছে, মানে 5 শর্ত সাপেক্ষে। কথা কয় না? অথবা বুখারী মুসলিমের যে কোনো একজনের শর্তে সহিহ হয়েছে। যেমন এই 5 শর্তের মধ্যে আবার বুখারী মুসলিমের একটু দ্বন্দ্ব আছে না? যেমন ইত্তেসালের ক্ষেত্রে ইমাম বুখারী বলছেন যে লেখা সাক্ষাৎ হইতে হবে, ওস্তাদ আর ছাত্রের মধ্যে কি হতে হবে? সাক্ষাৎ প্রমাণিত থাকতে হবে। আর মুসলিম বলছেন না, এক জামানার হইলে হয়ে যাবে মুত্তাসিল। ওস্তাদ আর শিক্ষকের জামানা যদি এক হয় তাহলে মুত্তাসিল। এখানে আবার ইখতিলাফ আছে না? কথা কয় না? হ্যাঁ, তাহলে কয় ধরনের হাদিস আছে এখানে? 3 ধরনের। প্রথমটা কি? বুখারী মুসলিমের শর্ত সাপেক্ষে যেগুলো সহিহ, কিন্তু বুখারীতে নাই হাদিসগুলো। কোথায় নাই? বুখারীতে নাই, কিন্তু বুখারীর শর্তে এগুলো কি? সহিহ। বুঝে গেছে না? মানে বুখারীতে মুসলিমে যে হাদিসগুলো আছে না, তো এই হাদিসগুলো সহিহ। তো যেই শর্ত সাপেক্ষে এই হাদিসগুলো সহিহ হয়েছে, এই শর্ত সাপেক্ষে আরো অনেকগুলো হাদিস সহিহ, কিন্তু এগুলো বুখারীতে নাই। এগুলো উনি এখানে নিয়েছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে নিয়েছেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে কয় ধরনের হাদিস আছে মুস্তাদরাক হাকিমের মধ্যে? প্রথমটা কি? ওই সকল সহিহ হাদিস যেগুলো বুখারী মুসলিমের শর্তে সহিহ, অথবা দুইজন যে কোনো একজনের শর্তে সহিহ, এটা একটা। 2 নম্বরে তিনার কাছে নিজের কাছে সহিহ, তার কাছে সহিহ জন্য কয় শর্ত? তিনার শর্ত সাপেক্ষে সহিহ না, এই হাদিসগুলো আছে। আর 3 নম্বরে কি আছে? গায়রে সহিহ হাদিস এখানে আছে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? ধরো মুস্তাদরাকুল হাকিম, মুস্তাদরাকে হাকিম, ওয়াহুয়া, আর সেটা হলো কিতাবুন, এমন একটা কিতাব, জখমুন, যেটা কি অনেক মোটা, মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাব সময়ের মধ্যে থেকে মোটা একটা কিতাব। কয় খণ্ড বললাম? 4-5 খণ্ডের। ক্লিয়ার? যাকারা মুআল্লিফুহু, এর মুআল্লিফ, ইনার মুআল্লিফ কে? হাকিম। ইনার মুআল্লিফ উল্লেখ করেছেন ফিহি, এই মুস্তাদরাকের মধ্যে, আল আহাদিসা, ওই সকল হাদিস, আর সহিহাতা, যেগুলো সহিহ, ওই সকল সহিহ হাদিস, আল্লাতি, যেগুলো আলা শারতে শাইখাইন, শাইখাইন মানে 2 শাইখ মানে বুখারী মুসলিম, বুখারী মুসলিমের শর্তের উপরে, আও আলা শারতে আহাদিহিমা, অথবা দুজনের যে কোনো একজনের শর্তের উপরে সহিহ, এই সকল সহিহ হাদিস এখানে কি আছে? ওয়ালাম ইউখাররিজাহুমা, অথচ ইনারা 2 জন বুখারী মুসলিম এই হাদিসগুলো বর্ণনা, বুখারী মুসলিমে নাই এই হাদিসগুলো। তিনাদের শর্তে সহিহ হয়েছে, কিন্তু তিনাদের হাদিসে কি বইয়ে নেই। ক্লিয়ার? কামা যাকারা, যেমন ভাবে যাকারা, তিনি আরো উল্লেখ করেছেন, আল আহাদিস আস সহিহা, ওই সকল হাদিস, আর সহিহা, যেগুলো সহিহ ইনদাহু, তার কাছে, ওই সকল হাদিস যেগুলো তার কাছে সহিহ, এগুলো এখানে কি আছে? ওয়া ইল্লাম তাকুন আলা শারতি ওয়াহিদিন মিনহুমা, যদিও এটা বুখারী মুসলিম কারো শর্তের উপরে না, এটা তিনার কাছে সহিহ। কথা কি বুঝতে পারলাম? কয় ধরনের হলো? 2 ধরনের। হ্যাঁ, মুআব্বিরান আনহা, তো তিনার কাছে যেগুলো সহিহ, এগুলো তিনি মুআব্বিরান কি করেছেন? প্রকাশ করেছেন, আনহা, সেগুলোকে বিআন্নাহা সহিহাতুল ইসনাদ, কি নামে? কি দিয়ে? হ্যাঁ, মানে ওই কিতাবটা পড়তে গেলে যখন দেখবে এখানে হাদিসটা উল্লেখ করার পরে বলছে কি সহিহাতুল ইসনাদ, এর মানে এটা উনার কাছে সহিহ। কথা বুঝতে পারো নাই? এটা উনার শর্তে সহিহ, বুখারী মুসলিমের শর্তে সহিহ না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাই বলছে কি
কামা জাকা যেমন তিনি আলো উল্লেখ করেছেন, আল আহাদিসা ওই সকল হাদিস আর সহিহাতা যেগুলো সহি ইনদাহু তার কাছে, ওয়াইল্লাম তাকুন আলা শারতে ওয়াহিদ মিনহুমা যদিও সেটা ওই দুইজন বুখারী মুসলিম দুইজনের কারো শর্তের উপর না হয়, মুআব্বিরান আনহা তিনি এই হাদিসগুলোকে যেগুলো তার কাছে সহি এই হাদিসগুলোকে মুআব্বিরান কি করবেন প্রকাশ করেছেন কি দিয়ে, বিআন্নাহা সহিহাতুল ইসনাদ কি দিয়ে, সহিহাতুল ইসনাদ এই শিরোনাম দিয়ে বা এই কথাটা দিয়ে বুঝিয়েছেন যেগুলো আমার কাছে সহি। ক্লিয়ার হলো? তা দুই প্রকার গেল তো। 3 নাম্বার ওয়ারুবামা আর কখনো কখনো জাকারা তিনি উল্লেখ করেছেন বাউযাল আহাদিস কিছু হাদিস আল্লাতি লাম তাসিহহা যেগুলো কিনা সহি না, লাকিন্নাহু তবে নাব্বাহা তিনি সতর্ক করে দিয়েছেন আলাইহা তিনি বলে দিয়েছেন যে এগুলো সহি না বা কোনো একটা কথা দিয়ে ইঙ্গিত করে দিবেন যেটা কিনা সহি না। তো যেখানে বলবেন সহিহাতুল ইসনাদ এটা মানে কি তার কাছে সহি, আর যেটা সহি না সেটার ব্যাপারে বলেই দিবেন কি করবেন যেটা সহি না গায়রে সহি বা যঈফ ওরকম কি করবেন বলে দেবে। ক্লিয়ার হয়েছে না হয় না? অরুবামা আর কখনো কখনো যাকারা তিনি উল্লেখ করেছেন বাউযাল আহাদিস কিছু কিছু ওই সকল হাদিস আল্লাতি লাম তাসিহহা যেগুলো কিনা বিশুদ্ধ না, লাকিন্নাহু নাব্বাহা আলাইহা তিনি সেগুলোর উপর কি করেছেন জানিয়ে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন। ওয়া হুয়া মুতাসাহিলুন ফিত তাসহিহ আর ইনি সহি করার ব্যাপারে তাসহিহ মানে কি কোন হাদিসকে সহি বানানো কোন হাদিসকে সহি বলার ক্ষেত্রে মুতাসাহিল একটু নরম মানুষ। কি মানুষ বুঝতে পারো নাই? মানে ইবনু খুজাইমা সবচাইতে কঠিন হলে কে বুখারী সাহেব, উনার চাইতে হালকা একটু নাম কে মুসলিম। বুঝতে পারো নাই? হ্যাঁ, এরপরে খুজাইমা ছাত্র ইবনে হিব্বান ইনি আর একটু শিথিল কার চাইতে ইবনু খুজাইমা চাইতে ইবনু খুজাইমা চাইতে ইবনে হিব্বান একটু শিথিল হালকা সহি করার ক্ষেত্রে, আর ইবনে হিব্বান থেকে আরো শিথিল হলো মুস্তাদ তিনার ছাত্র। বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাই বলছে কি ওয়া হুয়া মুতাসাহিলুন আর তিনি কি একটু শিথিল ফিত তাসহিহ কোন হাদিসকে সহি বানানোর ক্ষেত্রে সহি বলার ক্ষেত্রে। ফায়ামবাগি সুতরাং উচিত হবে আই ইউতাতাব্বা কি করা খোঁজ করা তিনার হাদিস বইয়ে যেগুলো হাদিস সহি আছে না তিনি যেগুলো সহি বলছেন না এগুলোর উপরে কি করতে হবে খোঁজ করতে হবে অনুসন্ধান করতে হবে। ফায়ামবাগি সুতরাং উচিত হবে আই ইউতাতাব্বা কি করা খোঁজ করা গবেষণা করা, ওয়া ইউহকামা এবং হুকুম দেওয়া আলা আহাদিসিহি তার হাদিসগুলোর উপরে তার কাছে যেগুলো সহি না এই হাদিসগুলোর উপর কি দেওয়া হুকুম দেওয়া, বিমা ইয়ালিকু যা উপযুক্ত হবে বিহালিহা ওই হাদিসের অবস্থার সাথে, মানে হাদিসের অবস্থার সাথে যেটা উপযুক্ত হবে সেই হুকুম দেওয়া। মানে তিনা গায়ে যেগুলো সহি গ্যারেসি আছে এগুলো তার পরবর্তী ইমাম বা মুহাদ্দিস যারা আছেন তাদের জন্য উচিত হলো কি সেগুলোকে খোঁজ করা সনদ নিয়ে আলোচনা করা, এরপরে সহি হলে সহি জয়ীফ হলে জয়ীফ হাসান হলে হাসান যেটা উপযুক্ত হবে সে হুকুম লাগানো পরবর্তী ইমামদের জন্য কি উচিত। কথা কি বুঝতে পারে নাই? হ্যাঁ, তাহলে ফায়ামবাগি উচিত হবে ইউতাতাব্বা খোঁজ করা, ওয়া ইউহকামা এবং হুকুম দেওয়া আল আহাদিসিহি তার হাদিসগুলোর উপরে, বিমা ইয়ালিকু যা উপযুক্ত হবে বিহালিহা ওই হাদিসের অবস্থার সাথে, মানে হাদিসের অবস্থা যেটা হবে সহি হলে সহি গাড়িসি হলে গাড়িসি হাসান হলে হাসান জয়ীব হলে জয়ীব, মানে যে অবস্থা হবে সেই হুকুমটা দেওয়া কি উচিত। ক্লিয়ার হলো না? হ্যাঁ। ওয়ালাকাদ তাতাব্বাহু যাহাবি আর তিনার এটা খোঁজ করেছেন কে ইমাম যাহাবি। পরবর্তী যে মুস্তাদরাক হাকিম লিখেছেন তো তিনি একটু শিথিল, এখন পরবর্তী তিনার কিতাব আছে পরবর্তী যেই মুহাদ্দিসগণ আসবেন তিনাদের উচিত হলো কি যে তিনার ওই কিতাব থেকে হাদিসগুলোকে সনদ মতনে গবেষণা করে যেটা হবে সেই হুকুমটা লাগানো এটা উচিত পরবর্তী ইমামদের জন্য, যেমন যাহাবি করেছেন, নাসিরউদ্দিন আলবানী করছেন না অনেক হাদিসে কি মিসকাতের সহি জয়ীব কোনটা তিনি হুকুম লাগিয়েছেন না, এরপরে তিরমিজি শরীফের কোনটা সহি জয়ীব তিনি কি করেছেন হুকুম লাগিয়েছেন এরকমটাই। কিন্তু বুখারী মুসলিম তো সহি সবই সহি, এখানে তো হুকুম লাগানোর দরকার নাই। বুঝতে পারে নাই? এখানে হুকুম লাগানোর দরকার নাই। তাই বলছেন কি যে তিনি যেহেতু একজন মুতাসাহিল শিথিল এই জন্য তিনার হাদিসগুলোকে পরবর্তী মুহাদ্দিসদের জন্য উচিত হলো যে কি করা খোঁজ করা এবং যেটা হবে সেটার হুকুম লাগানো। এখনও তুমি যদি বড় মুহাদ্দিস হয়ে যাও বড় কি উসুলবিদ হয়ে যাও তুমিও তার কিতাবটা নিবা এবং সনদ মতন নিয়ে কী করে গবেষণা করে হুকুম দিতে পারবে তুমিও। কথা বুঝে গেছে না? কথা কয় না?
বুঝে গেছে? এখন তিনাদের যে কিতাবগুলো আছে মুসনাদ হাকিম, ইবনে খুজাইমা, এই কিতাব বা এই যে কি তিরমিজি আছে, এই কিতাবগুলো আছে না, এই কিতাবগুলো থেকে আমরা যে হাদিস গ্রহণ করব দুইভাবে। কয়ভাবে? একটা হলো আমাকে মুহাদ্দিস, বড় মুহাদ্দিস হইতে হবে, দিয়ে এর সনদ মতন যাচাই বাছাই করে সহি হলে সেটা আমি মানব, না হলে মানব না। এটি একটা পদ্ধতি। অথবা যদি শত বড় আলেম না হও, তাহলে দেখতে হবে বড় বড় আলেমগণ ওই কিতাবের হাদিসগুলোকে কোনটা কোনটা সহি বলেছেন তাদের উপর নির্ভর করতে হবে। কথা বুঝতে পারে নাই? আর বুখারী মুসলিমে তুমি আলেম হও আর জাহেল হও, সবই সহি মানতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার হয়নি? তাহলে বুখারী মুসলিমে তো সবই সহি, পুরো পুরো মুসলিম মুহক্কমাত। এখানে তোমার আলেমের দরকার না, তুমি একা একা এগুলো কি করতে পারবে? আমল করতে পারবে। কিন্তু বুখারী মুসলিম বাদ দিয়ে আরও যে হাদিসের কিতাবগুলো আছে না, এইগুলোর ব্যাপারে রাস্তা দুইটা। হয় তোমাকে বড় মুহাদ্দিস হয়ে যাচাই বাছাই করে কোনটা সহি কোনটা সহি যাচাই বাছাই করে সহিটা মানবা, অথবা যদি বড় মুহাদ্দিস না হও, তাহলে বড় মুহাদ্দিস যারা তাদেরকে অনুসরণ করতে হবে, তারা কোনটা কোনটা সহি বলছেন সেটা কি করতে হবে? মানতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ ওয়ালাকাদ তাতাব্বাহু আয-যাহাবী, ইমাম যাহাবী তিনি আর হাদিসগুলো নিয়ে কি করেছেন? খোঁজ করেছেন। ওয়া হাকামা, আবার হুকুমও লাগিয়েছেন, আলা আকসারি আহাদিসিহি, তার অধিকাংশ হাদিসের উপরে, তার অধিকাংশ হাদিসের উপর কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। বিমা ইয়ালিকু, যা উপযুক্ত, বিহালিহা, ওই হাদিসের অবস্থার সাথে, হাদিসের অবস্থার সাথে যেটা উপযুক্ত সেই হুকুমটা তিনি অধিকাংশের উপর, তবে সবগুলো লাগাতে পারেননি। পরবর্তী ইমাম যারা আছেন তারা আবার কি করবেন? হুকুমগুলো লাগাবেন। তুমিও যদি বড় ইমাম হয়ে যাও, নাসির আলবানা বড় ইমাম হয়ে যাও, তাহলে তুমিও কি করতে পারবে? হুকুম লাগাইতে পারবে। ওয়ালা ইয়াজালুল কিতাবু বিহাজাতিন, আর কিতাবটা সবসময় থাকবে বিহাজাতিন, মুখাপেক্ষী, ইলা তাতাব্বুইন, খোঁজ করার দিকে, ওয়া ইনায়াতিন, এবং মনোযোগী হওয়ার দিকে। মানে কিয়ামত পর্যন্ত এই কিতাবগুলো মুখাপেক্ষী থাকবে, যে বড় বড় যখন ইমাম আসবে যোগ্যতা সম্পন্ন, তারা এগুলো খোঁজ খবর করে হুকুম লাগাইতে পারবে। কথা কি বুঝতে পারলাম না? ওয়ালা ইয়াজালুল কিতাবু বিহাজাতিন, আর কিতাবটি সবসময় থাকবে বিহাজাতিন, মুখাপেক্ষী, ইলা তাতাব্বুইন ওয়া ইনায়াতিন, কোন দিকে? খোঁজ খবর, খোঁজ করার দিকে, ওয়া ইনায়াতিন, এবং মনোযোগী হওয়ার দিকে। মানে প্রত্যেকটা মুহাদ্দিসের উচিত হবে সেটা নিয়ে কি, এবং এটা কিয়ামত পর্যন্ত হবে, শেষ হবে না। কিন্তু বুখারী মুসলিম শেষ, ওখানে খোঁজ করার প্রয়োজন নাই, কারণ মুসলিম এটা কী করেছে? কথা বুঝতে পারা নাই? আচ্ছা, এরপরে হলো ইবনু হিব্বান। কে? ইবনু হিব্বান। তো ইবনু হিব্বান ইনার যে কিতাব, এটা নতুন একটা স্টাইলের কিতাব, কি নতুন একটা ধরনের কিতাব। আর এই কিতাবের সাজানো নাই, বুখারী বাব বাব করে, মুসলিম বাব বাব করে, মুসলিম হাকিম অধ্যায় করে যে সাজিয়েছেন না, সাজানো নাই। সাজানো ছাড়া এটা কি করে দিয়েছেন? লিখে দিয়েছেন। এজন্য এটা নাম বলা হয় কি, তাকাসিম আনওয়া। কি বলা হয়? ইবনু হিব্বান, এটাকে বলা হয় কি, তাকাসিম আনওয়া, পেয়েছে? আর ইবনু হিব্বান হলেন মুস্তাদরাক হাকিমের চাইতে আরেকটু শিথিল। না, ইবনু হিব্বান হলে কি, ইবনু হিব্বান, হ্যাঁ, ইবনু হিব্বান হলে কি শিথিল, তবে ওই যে মুস্তাদরাকের চাইতে কম, মুস্তাদরাকের চাইতে, মুস্তাদরাক হাকিমের চাইতে ইনিও শিথিল, তবে উনার চাইতে একটু কম, বুঝেছে না? কম শিথিল। ক্লিয়ার হলো না? হলো না? ধরো সহিহ ইবনু হিব্বান, হাযাল কিতাবু তারতিবুহু মুখতারাউন, এই কিতাবটা তারতিবুহু, তার সাজানোটা, মুখতারাউন, নতুন একটা সাজানো, নতুন সাজানো। ফালাইসা মুরাত্তাবান আলাল আবওয়াবি, এটা বাব বাব করে কিনা সাজানো না। ওয়ালা আলাল মাসানিদ, মসনাদ হিসেবেও, যেমন বাব বাব করে, মানে কি, ওই যে বুখারী সাহেব এবং মুসলিম সাহেব ইনারা কি করেছেন? কিতাবুল ইমান, কিতাবুল সালাহ, কিতাবুল হজ, কিতাবুল জিহাদ, কিতাবুল তাওবাহ, বাব বাব করে লিখেছেন হাদিস, মুসলিম ভাবে লিখেছেন। কিন্তু আবার কি, ওই যে মুসনাদ আহমদ, উনি কিভাবে লিখেছেন? ওই যে মুসনাদ কাকে বলা হয়? মুসনাদ পিছনে গেছে না, তারিফাত আউয়ালের মধ্যে মুসনাদ, যে প্রত্যেকটা রাবির হাদিসকে আলাদা আলাদা কি করা, বর্ণনা করা। যেমন আবু হুরায়রা, তিনার হাদিস যত আছে, সে যে বিষয় হোক, সালাত সিয়াম হজ, যে বিষয় হোক না কেন, তিনার থেকে যত হাদিস সব কি করা, লেখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে যত হাদিস, যে কোনো বিষয় হোক না কেন, যত হাদিস সব তারপরে লেখা। এভাবে প্রত্যেকটা সাহাবীর হাদিসকে আলাদা আলাদা করে লেখা। এটা যেই কিতাবে লেখা হয়েছে, কিতাবটার নাম কি? মুসনাদ বলা হয় না, যে মুসনাদ আহমদ। তো
তো এইটা কিতাব লেখা দুইটা স্টাইল, বাপ বাপ করে। আর হলো কি মুসনাদ, মুসনাদ সিস্টেমে প্রত্যেকটা রাবির আলাদা আলাদা হাদিস বর্ণনা করা, এটা। আর ইবনে হিব্বানের কোনোটাই না, ইবনে হিব্বানের কোনোটাই না, বলছে না এখানে ধরো যে কি ওয়ালা কি ফালাইসা মুরাত্তাবান আলা আবওয়াব, বাপ বাপ করে সাজানা বুখারী মুসলিমের মতো। ওয়ালা আলাল মাসানিদ, আবার মুসনাদও না, মানে কি মুসনাদ আহমেদের মতো ওই যে আলাদা আলাদা এক প্রত্যেকটা রাবির আলাদা আলাদা বর্ণনা করবে, এরকমটাও না। ওয়ালি হাজা আসমাহু, এই জন্য এর নাম রেখেছেন আত-তাকাসিম ওয়াল আনওয়া, কি নাম রেখেছেন? হ্যাঁ, আবার এখানে বলবেন যে সামনে যে এই হাদিস থেকে মাসালা উদ্ঘাটন করা, উপকার পাওয়াটাও অনেক কষ্টের ব্যাপার, কষ্টের বিষয়, বুঝেছে না? বুখারী মুসলিম মুসনাদ এগুলো যেমন একটা সিন্ধুরে সাজানো লেখা না, এগুলোর থেকে বুঝা পড়া সহজ, কিন্তু ইনার কিতাব পড়ে বুঝা, মাসাইল বুঝা, এগুলো কি একটু কঠিন বিষয়। তাই বলছে ওয়াল কাশফু, আর কি করা? ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা বা খোলা, আনিল হাদিস, হাদিসগুলো মিন কিতাবিহি, তার কিতাব থেকে, হাজা তিনার এই কিতাবের হাদিসগুলো কি করা? কাশফ করা, খোলা, এখান থেকে ইলম আহরণ করা, ইলম আহরণ করা আসিরুন জিদ্দান, অনেক কঠিন, কি অনেক কঠিন। আল কাশফু আনিল হাদিসি মিন কিতাবিহি হাজা, তিনার এই কিতাব থেকে হাদিস কি করা? হাদিসকে খোলা, ব্যাখ্যা করা, মানে ইলম অর্জন করা, আসিরুন জিদ্দান, অনেক কঠিন। ওয়াকাদ রাত্তাবাহু বাদুল মুতাআখিরিন, আবার তিনি তো সাজিয়ে কিতাব লেখেননি, কিন্তু পরবর্তী ইমাম অনেকেই তিনার কিতাবটাকে সাজানোর কি করেছেন? চেষ্টা করেছেন। তাই বলে কি ওয়াকাদ রাত্তাবাহু বাদুল মুতাআখিরিন, আর পরবর্তী মুতাআখিরিন যারা, মুতাআখিরিন মানে কি পরবর্তী ইমাম, পরবর্তী ইমাম যারা, ইনারা কেউ কেউ তিনার কিতাবটা কি হয়েছেন? সাজিয়েছেন। আলাল আবওয়াবে, কি করে? বাব বাব করে, পরবর্তীতে তিনার সাজানো না। ওয়া মুসান্নিফুহু মুতাসাহিলুন ফিল হুকমি আলাল হাদিস বিসিহা, ওয়া মুসান্নিফুহু, আর এই কিতাবের মুসান্নিফ যিনি, মুতাসাহিলুন, ইনিও কি শিথিল, ফিল হুকমি, হুকুম দেওয়ার ক্ষেত্রে, আলাল হাদিস, হাদিসের উপরে, বিসিহা, সহিহ হওয়ার, হাদিসের উপরে সহিহ হওয়ার হুকুম দেওয়ার ক্ষেত্রে ইনিও কি মুতাসাহিল, শিথিল। লাকিন্নাহু, কিন্তু আকাল্লু, কম, তাসাহুলান, শিথিল, মিনাল হাকিম, কা থেকে? হাকিম একটু বেশি শিথিল, ইনি একটু কম শিথিল। ইনি ওস্তাদ, ইনি একটু শিথিল, তো ছাত্র আরও শিথিল হয়ে গেছে, ছাত্র কি হয়ে গেছে? আরও শিথিল হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপর হলো সহিহ ইবনে খুজাইমা, 3 নম্বর কিতাব কি? সহিহ ইবনে খুজাইমা, ইনি হলেন সবার ওস্তাদ না? হ্যাঁ, এনার কিতাবটা ওই আগের 2টা কিতাব আছে যে বেশি বিশুদ্ধ, কি বেশি বিশুদ্ধ, কারণ ইনি একটু আগেরগুলো চাইতে একটু কঠিন, আগেরগুলো চাইতে একটু, ওই 2 ছাত্রের চাইতে একটু কঠিন, বুঝেছে না? ধরো হুয়া আলা মারতাবাতান মিন সহিহ ইবনে হিব্বান, এটা হলো কি আলা মারতাবাত, আলা উঁচু মানের, মারতাবাতান কোন থেকে? মারতাবার দিক থেকে, মিন সহিহ ইবনে হিব্বান, কা থেকে? আর সহিহ ইবনে আবার উঁচু, কা থেকে? মুসাদ্দারাক হাকিম থেকে, বুঝতে পার নাই? হ্যাঁ, কেন? লিশিদ্দাতে তাহাররিহি, তিনার তাহাররি মানে খোঁজ করা, যাচাই বাছাই করা একটু কঠিন হওয়ার কারণে, মানে ইবনে হিব্বান ছাত্র, তার চাইতে ওস্তাদ ইবনে খুজাইমা, ইনি সহি হাদিসকে সহি করার ক্ষেত্রে যাচাই বাছাই করতে একটু বেশি কঠিন, এজন্য ইনার হাদিসগুলো কি সহি হওয়ার দিক থেকেও বেশি সহি। বুঝতে পারেনি? তাই বলছি হুয়া আলা, তিনি হল, এই কিতাবটা হলো আলা, উঁচু মর্যাদার, উঁচু মারতাবাতান, কোন থেকে? মর্যাদার দিক থেকে, মিন সহিহ ইবনে হিব্বান, কোন থেকে? কোন কিতাব থেকে? সহিহ ইবনে হিব্বান থেকে। কেন? লিশিদ্দাতে তাহাররিহি, তাহার মানে কি করা? খোঁজ করা, সিদ্ধাত মানে কঠিন, তো লিশিদ্দাতে তাহাররিহি, তিনার খোঁজ করাটা কঠিন হওয়ার কারণে, যাচাই বাছাইটা কঠিন হওয়ার কারণে। হাত্তা, এমনকি ইন্নাহু ইয়াতাওয়াক্কাফু ফিত তাসহিহ লিআদনা কালামিন ফিল ইসনাদ, এমনকি তিনি এতটাই কঠিন যে ইসনাদের মধ্যে ছোটখাটো যদি কি থাকে, কোনো ত্রুটি পেয়েছেন, তাইলে এটাকে কিছু বলেননি, সহিহ বলেননি, গায়রে সহিহ বলেননি, রেখে দিয়েছেন। আর হালকা ছোটখাটো ত্রুটি যদি থাকে, তারপরে ইবনে হিব্বান সহিহ বলে দিয়েছেন, বুঝতে পারো নাই? সনদের মধ্যে হালকা যদি ত্রুটি থাকে, তাহলে ইবনে খুজাইমা এটা কি বলেননি? সহিহ বলেননি, গায়রে সহিহ বলেননি, রেখে দিয়েছেন। এরকমটা বলছি না, পরবর্তী যারা খুঁজে খুঁজে পাইলে বলবে। কিন্তু ইবনে হিব্বান হালকা ত্রুটি যদি থাকে, সেটা কিছু মনে করেন নাই, বলে দেন সহিহ, বুঝতে পারো নাই? হ্যাঁ, ধরো হাত্তা, এমনকি ইন্নাহু, ইনি, এই যে ইবনে খুজাইমা, ইনি ইয়াতাওয়াক্কাফু, তিনি কি গেছেন? থেমে গেছেন, ফিস তাসহিহ, সহিহ করার ক্ষেত্রে, লিআদনা কালামিন
ফিল ইসনাদ, ইসনাদের মধ্যে তুচ্ছ সমালোচনার কারণে। আদনা কালামিন মানে কি, মানে আদনা কালামিন মানে আদনা ইল্লাতিন, ধরো কালামটাতে ইল্লাত বসে দাও, আদনা ইল্লাতিন ছোট ত্রুটির কারণে, ফিল ইসনাদ ইসনাদের মধ্যে ছোট ত্রুটির কারণে সহি বলার ক্ষেত্রে তিনি কি হয়েছেন, থেমে গেছেন। এত অক্কাব, তিনি কি হয়ে গেছেন, থেমে গেছেন। ক্লিয়ার হলো না, হলো না, হয়েছে? আচ্ছা, এরপরে ধরো আল মুস্তাখরাজাত আলাত সহিহাইন। সহিহাইন মানে কি, বুখারী মুসলিম। তো বুখারী মুসলিম পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কি, বুখারী মুসলিম। তো এই বুখারী মুসলিমের উপরেও অনেকগুলো কিতাব কি করা হয়েছে, লেখা হয়েছে। কেউ বুখারী মুসলিমের সরা লিখেছেন, আবার কেউ বিভিন্ন ধরনের কিতাব লেখা হয়েছে বুখারী মুসলিমের উপরে। কেউ সরহা লিখেছেন, কি লিখেছেন, সরহা। এটা এই কিতাবগুলোকে বলা হয় সরহা, কি বলা হয়। আবার কেউ লিখেছেন মুস্তাদরাক, কি লিখেছেন, মুস্তাদরাক মানে বুখারীর থেকে ছুটে যাওয়া হাদিসগুলোকে ধরেছেন, এই কিতাবগুলোকে বলা কি, মুস্তাদরাক। আবার কেউ লিখেছেন মুস্তাখরাজ, কি, মুস্তাখরাজ। তো বুখারী হলো সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব না, এই জন্য যুগে যুগে মুহাদ্দিসগণ এই বুখারী মুসলিমের উপর অনেক কিতাব লেখার চেষ্টা করেছেন। কি করেছেন? তো কিতাব কিছু হলো সরহা, যেগুলো ব্যাখ্যা স্বরূপ, আর কিছুকে বলা হয় মুস্তাদরাক, কি বলা হয়, আর কিছুকে বলা হয় মুস্তাখরাজ, কি বলা হয়। তো সরহা তো বুঝি, যেগুলো সরহা ব্যাখ্যা করা হয়েছে বুখারী মুসলিমে। তো মুস্তাদরাক কি জিনিস, মুস্তাদরাক হাকিম কিছু না পিছনে, ওটা বুখারীর উপরে লেখা একটা কিতাব। তো মুস্তাদরাক হলো যেমন বুখারীর উপর মুস্তাদরাক, তো বুখারীর যেই সহি হাদিসগুলো কি হয়ে গেছে, ছুটে গেছে। বুখারী মুসলিমে যে হাদিসগুলো আছে না, এই হাদিসগুলো যেই শর্ত সাপেক্ষে সহি, ওই শর্ত সাপেক্ষে যে হাদিসগুলো সহি হয়েছে বুখারীতে নাই, বুখারী থেকে ছুটে গেছে, ওগুলোকে আবার তিনি কি করেছেন, ধরেছেন, ওগুলোকে আবার জমা করে বই লিখেছেন। এই বইটাকে বলা হয় কি, মুস্তাদরাক। বুঝতে পারা নাই, কথা বলে না, বুঝতে পারলাম। মুস্তাদরাক কি, যে বুখারী মুসলিমের শর্তে সহি হাদিস অথচ বুখারীতে নাই, ওই হাদিসগুলোকে তিনি জমা করেছেন বুখারীর উপর কিতাব লিখে, এটাকে কি বলা হয়, মুস্তাদরাক। মুস্তাদরাক আল মুস্তাদরাক আলা সহিহাইন মানে বুখারী মুসলিমে কি করা হয়েছে, মুস্তাদরাক করা হয়েছে। আমরা বুখারী মুসলিম থেকে যে সহি হাদিসগুলো ছুটে গেছে সেগুলোকে জমা করে লিখেছেন, লেখা হয়েছে যে কিতাব, এই কিতাবগুলোর নাম কি, মুস্তাদরাক। আর মুস্তাখরাজ কিতাব কোনগুলো, মুস্তাখরাজ হলো, ভালো করে খেয়াল করো, মুস্তাখরাজ হলো সকল কিতাব, যে সকল কিতাবগুলো মনে করো একজন লেখক বুখারীরকে হাতে নিল, কাকে, যে বুখারীর হাদিস নিল, তো বুখারীর হাদিসে ইমাম বুখারীর নিজস্ব একটা সনদ দেওয়া আছে না নাই, তো ওই হাদিসটা বুখারীর সনদে না দিয়ে তিনি নিজের সনদে দিয়েছেন, কথা কয় না, দিয়ে কিতাব লিখেছেন, এটাকে বলা হয় কি, মুস্তাখরাজ। বুঝতে পারো নাই, কি বললাম। মনে করো বুখারী কিতাবটা নিলেন, দিয়ে বুখারীতে হাদিস আছে না, তো এখন প্রত্যেকটা হাদিসের ইমাম বুখারীর নিজস্ব সনদ আছে না, কিন্তু তিনার ওই সনদে না নিয়ে তিনি নিজের কি, তিনি মুহাদ্দিস, একজন কি মুহাদ্দিস, তিনি নিজের সনদে ওই হাদিসটা কি করবেন, বর্ণনা করবেন, এটাকে বলা হয় কি, এইভাবে যে কিতাবটা লেখা হয়েছে এটাকে বলা হয় কি, মুস্তাদরাক। তো এভাবে নিজের সনদে বর্ণনা করতে গিয়ে কখনো কখনো ইমাম বুখারী যে সনদ আছে না, ওই সনদে ইমাম বুখারী ওস্তাদের সাথে মিলে যাবে, আবার কখনো কখনো বুখারীর ওস্তাদের সাথে মিলে যাবে। বুঝতে পারো না, মানে একটা হাদিস ইমাম বুখারী মনে করো হুমায়দি, তিনি একজন ওস্তাদের নাম কি, হুমায়দি, তো হুমায়দি থেকে বর্ণনা করছেন, হুমায়দির একজন ওস্তাদ, হুমায়দির তার ওস্তাদ আছে না, তো এখন এই হাদিসটা মুহাদ্দিস সাহেব নিজের সনদে বর্ণনা করতে গিয়ে এই হাদিসটা বুখারীর ওস্তাদ না, বুখারী মনে করো বুখারী ওস্তাদ, যিনি ওস্তাদের ছাত্র বুখারী না, তো এই হাদিসটা তিনি বুখারীর ওস্তাদের আরেকজন ছাত্র থেকে বর্ণনা করেছেন, কথা বলে না, বুঝতে পারো নাই, মানে বুখারী তার ওস্তাদ হুমায়দি থেকে বর্ণনা করেছেন, আর ইনি এই হাদিসটা বুখারী থেকে না, বুখারীর সহপাঠী মানে হুমায়দির ছাত্র আরেকটা ওর থেকে বর্ণনা করছেন, তাহলে এখানে ওস্তাদের ক্ষেত্রে মিলে গেছে না, আবার সনদ চলে গেল। আবার কখনো কখনো ওস্তাদের কাছে মিলবে, বুঝতে পারো নাই। হ্যাঁ, কখনো কখনো আবার মনে করো বুখারীর ছাত্র কি হুমায়দির আবার কি আছে একজন, ইমাম বুখারীর শিক্ষককে হুমায়দি, তো হুমায়দির আর একজন শিক্ষক আছে না, তো বুখারী বর্ণনা করেছেন হুমায়দি থেকে, আর ইনি বর্ণনা করো হুমায়দির সহপাঠী থেকে,
কথা কয় না। হুমায়দির একজন কি থাকবে সহপাঠী, যিনি আবার শুনেছেন কার থেকে? হুমায়দির ওস্তাদ থেকে। বুঝতে পারো নাই? তো এখানে মিলে গেছে, মিলে যাবে কোথায়? ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের কাছে যে মিলে যাবে, ওদিকে আবার কি সনদ চলে যাবে, এরকম হতে পারে। কথা কি বুঝতে পারলাম? তাহলে মুস্তাখরাজ হলো কোন কিতাবগুলো? যেগুলো বুখারীর, যেগুলো যে কোন একটা কিতাব নেবে এবং ওই হাদিসের যে সনদ দেওয়া আছে ওই কিতাবে বুখারী বা মুসলিমে, ওই সনদ বাদ দিয়ে নিজের থেকে কি করবেন? নিজের আলাদা নতুন সনদে হাদিসটা বর্ণনা করবেন। ইনার সনদটা কখনো কখনো বুখারী বা মুসলিমের উস্তাদের সাথে মিলে যাবে, অথবা তার উস্তাদের সাথে মিলবে, অথবা তার উপরে যে মিলবে। বুঝিয়েছে না? যেমন হুমায়দি, কে বলছে ইমাম বুখারী, তিনার ওস্তাদ হুমায়দির থেকে বর্ণনা করেছে। তো হুমায়দির কি একাই বুখারী ওস্তাদ ছাত্র আর ছাত্র নাই? কথা বলে না? মনে করো ইমাম বুখারী ওস্তাদ হুমায়দি, হুমায়দির ওস্তাদ মনে করো আরেকজন আছে, বুঝেছে না? তো হুমায়দি কি একাই ছাত্র ওর ওস্তাদের, না ওর ওস্তাদের আরও অনেক ছাত্র থাকে? কথা বুঝতে পারা নাই? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হলো এরকম। এই হলো মুস্তাখরাজ। কি? তো বুখারী মুসলিমের উপরে মুস্তাখরাজ কিতাব অনেক লেখা হয়েছে। আমি বলবো যে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলোর উপরে মুস্তাখরাজ অনেক লেখা হয়েছে, তবে ওগুলো প্রসিদ্ধ পায়নি, গ্রহণযোগ্য হয়নি। প্রসিদ্ধ পেয়েছে কোনগুলো? বুখারী মুসলিমের উপর যে মুস্তাখরাজ লেখা হয়েছে না, এগুলো কি পেয়েছে? প্রসিদ্ধ লাভ করেছে। এরকম কয়েকটা কিতাবের নাম মুসান্নিফ এখানে দেবেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারছি? ধরো আল মুস্তাখরাজাত আলা সহিহাইন, বুখারী মুসলিমের উপরে মুস্তাখরাজাত কিতাবগুলো, বুঝেছ না? মাওজুউল মুস্তাখরাজ, তো মুস্তাখরাজ কি এটা তাকে বুঝতে হবে নাকি? তাই বলছে মাওজুউল মুস্তাখরাজ, মুস্তাখরাজের উদ্দেশ্য হলো, মানে মুস্তাখরাজ কাকে বলা হয় সংজ্ঞা দিচ্ছে এখন। ওয়াহু হুয়া, সেটা হলো আই ইয়াতিয়াল মুসান্নিফ, যে মুসান্নিফ যাবেন, কোন একজন মুসান্নিফ যাবেন, এলা কিতাবিন, কোন একটা কিতাবের দিকে, মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাব সমূহের দিকে, মানে হাদিসের কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, কোন একটা কিতাব কি করবেন? হাতে নিবেন। এরপর কি করবেন? ফায়ুখরিজু আহাদিসাহু, এরপরে ওই হাদিসগুলোকে তিনি বর্ণনা করবে, আসানিদা লিনাফসিহি, তিনার নিজের সনদ দিয়ে, মিন গায়রি তরিকি সাহিবিল কিতাব, ওই কিতাবের মুসান্নিফের সনদ ছাড়া। সাহিবিল কিতাব মানে কি? কিতাবের লেখক, তারিখ মানে সনদ, কিতাবের লেখকের সনদ ছাড়া নিজের থেকে সনদে কি করবেন? বর্ণনা করবেন। ফায়াজতামিউ মাহু, সুতরাং তিনি মিলে যাবেন, মাহু ওই কিতাবের সাথে, যে কিতাবে লিখছে ওই কিতাবের লেখকের সাথে মিলে যাবে, ফি শাইখিহি, তার শাইখের ওখানে গিয়ে, আও মান ফাওকাহু, অথবা তার উপরে যারা আছে তার শাইখের কাছে কি হবে? জমা হয়ে যাবে। বুঝতে পারেনি নাকি? পেরেছি না পারেনি? ধরো হুয়া মুস্তাখরাজ হলো আইয়াতিয়াল মুসান্নিফু, যখন একজন মুসান্নিফ যাবে, এলা কুতাবিন, কোন একটা কিতাবের দিকে, মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাব সময়ের মধ্যে কোন একটা কিতাব এদিকে যাবে, ফায়ুখরিজু আহাদিসাহু, ফায়ুখরিজু আহাদিসাহু, এরপরে তিনি সেই হাদিসগুলোকে বর্ণনা করবেন, বিআসানিদা নাফসি লিনাফসিহি, তিনি নিজস্ব সনদ দিয়ে, মিন গায়রি তরিকি সাহিবিল কিতাব, ওই কিতাবের লেখকের সনদ ছাড়া নিজের সনদ দিয়ে। ফাইয়াজতামিউ মাহু, এই হুর মাজাকে সাহিবুল কিতাব, ওই কিতাবে সাহেবুল কিতাবের সাথে, কিতাবের লেখকের সাথে তিনি মিলে যাবেন, ফি শাইখিহি, তার শাইখের ক্ষেত্রে গিয়ে, আও মান ফাওকাহু, অথবা তার উপরে গিয়ে কি হয়ে যাবেন? জমা হয়ে যাবেন। এটা হলো কি? মুস্তাখরাজ। তো আশহারুল মুস্তাখরাজাত আলা সহিহাইন, সহিহাইনের উপর লিখিত মুস্তাখরাজ কিতাবগুলো প্রসিদ্ধ। আবার বেশ না, সহিহাইন বুখারী মুসলিমের উপর মুস্তাখরাজ যে কিতাবগুলো আছে এগুলো অনেক আছে, তার মধ্যে আবার কি আছে? কিছু প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ করা দিবি। অ্যান্ড এই বুখারী মুসলিম ছাড়া তিরমিজি, নাসাই, এগুলো আছে না, এগুলোর উপর মুস্তাখরাজ লেখা হয়েছে, তবে ওগুলোর কি পায়নি? প্রসিদ্ধ পায়নি। এক নম্বর আল মুস্তাখরাজ আবি বকর আল ইসমাইলি, বেশ না, কাইটা আবু বকর ইসমাইলির মুস্তাখরাজ আল বুখারী, এটা কার উপরে? বুখারীর উপরে। আল মুস্তাখরাজ আবি আওয়ানা আল ইসফারাইনি, আবু আওয়ানা আল ইসফারাইনি মুস্তাখরাজ আলা মুসলিমিন, এটা কার উপরে? মুসলিম কিতাবের উপরে। আল মুস্তাখরাজ আবি নুআইম আল আসবাহানি, আল আসবাহানি, বেশ না, আবু নুআইম আসবাহানির মুস্তাখরাজ আলা কুল্লিম মিনহুমা, এটা কি? বুখারী মুসলিম উভয়ের উপরে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? হ্যাঁ, তাহলে মুস্তাদরাক আর মুস্তাখরাজ বুঝছো তো?
হ্যাঁ, এখন এই যে মুস্তাখরাজ কিতাবের মধ্যে, কার মধ্যে? মুস্তাখরাজ কিতাবের মধ্যে ওই হাদিসটা নিজস্ব সনদে বর্ণনা করে না, ওই বুখারী মুসলিমের সনদ বাদে নিজস্ব বর্ণনা করে না। এখন এই হাদিসটা যখন মুস্তাখরাজ কিতাবের মধ্যে পাবো, কার মধ্যে? এখন এটাকে আমি কি বলতে পারবো রাওয়াহুল বুখারী মুসলিম? না, এখানে কি বলতে হবে? এখানে মনে করো যে কি আবি নুআইম ইনি কি করেছেন বুখারী মুসলিমের উপর কি মুস্তাখরাজ করেছেন। তো আবু নুআইমের যে মুস্তাখরাজ কিতাব আছে, এই কিতাবের নিজের সনদে বুখারী মুসলিমের হাদিসে কি করেছেন? বর্ণনা করেছেন। এখন এই মুস্তাখরাজ কিতাবের মধ্যে, বুখারী মুসলিমে না, কার মধ্যে? মুস্তাখরাজ কিতাবের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিসটাকে আমি বলতে পারবো যে রাওয়াহু বুখারী মুসলিম? না, এখানে বলতে হবে কি যে আখরাজাহু আবু আওয়ানা বা আবু আবি নুআইম, কি বলতে হবে? আখরাজা বলতে হবে। কি বলতে হবে? আখরাজা হু। ওই যে বুলুগুল মানে বলছো না যে আখরাজা হু ইবনে হিব্বান, তা আখরাজা মানে কি? বর্ণনা মানে কোন বর্ণনা? এটা মুস্তাখরাজ করে বর্ণনা করা। বুঝতে পারো নাই কথা কেন? হ্যাঁ, বুঝতে পারোনি? হ্যাঁ, এখানে কি বলতে হবে যে আখরাজা হু আবি নুআইম, যে এটা আবু নুআইম কি হয়েছেন? বর্ণনা করেছেন কি হিসাবে? ইস্তেখরাজ হিসাবে, মানে বুখারী মুসলিমের হাদিস তিনি নিজের সনদে বর্ণনা করেছেন, বা তিরমিজির হাদিস নিজের সনদে বর্ণনা করেছেন। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারিনি এখনো? থাকবে? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।